পবিত্র মাহে রমজানের শুরুতেই রংপুরে জমে উঠেছে ইফতারের বাজার। দাম বেশি হলেও ইফতারের স্বাদ নিতে প্রতিদিনই বিকেল থেকে উপচে পড়া ভিড় জমাতে দেখা গেছে ইফতারের দোকানগুলোতে। বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের ক্রয় উৎসবে জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজার। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড়, পায়রা চত্বর, স্টেশন রোড, কাচারি বাজার, জিএল রায় রোড, মাহিগঞ্জ, সাতমাথা সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে দুপুর গড়িয়ে বিকেল হতেই অভিজাত রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে ফুটপাতের দোকানগুলোতে রকমারি ইফতারের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। রংপুর নগরীর বিখ্যাত মহুয়া সহ বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টি ও খাদ্যদ্রব্যের দোকানের সামনে কাপড় টানিয়ে বসেছে বাহারি এসব ইফতার। বিভিন্ন শ্রেণীর মানুষ ইফতার সামগ্রী কিনতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। ছোলা, বুরিন্দা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, খেজুর, ডিম, জিলাপি, শরবত, ঘোল, হালিম, আনারস সহ রকমারি সব ইফতারের আয়োজন। খামার মোড় থেকে ইফতার কিনতে আসা মোস্তাফিজুর রহমান মুস্তফা, মনিরুজ্জামান সহ কয়েকজন ক্রেতারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে কাচারি বাজারে মহুয়া সহ বিভিন্ন দোকানে ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। এবারে ইফতার সামগ্রীর মূল্য কিছুটা বেশি হওয়ায় তুলনামূলক কম কিনতে হচ্ছে। তেল, চিনি সহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আসলে স্বল্প মূল্যে ইফতার কেনা সম্ভব হবে। হালিম চলতেছে, শাহী জিলাপি চলতেছে, মস্কট হালুয়া চলতেছে, বেগুনি সবই আল্লাহর মত মোটামুটি সবই ভালো চলতেছে। আর দাম তো আগেবার যে দাম ছিল ওই রেটে এবারও আছে, আর বেচা কিন্তু আল্লাহর মত ভালো আগেবারের মতন এবারও। আমরা বুন্দিয়া 240 টাকা, জিলাপি 240 টাকা কেজি, ছানার পোলাও শাহীটা 320 টাকা কেজি, আবার মস্কট হালুয়া 220 টাকা কেজি, জিলাপি 240 টাকা কেজি, তারপরে চিকেন ফ্রাই 120 টাকা, চিকেন চিলি আছে 80 টাকা। ভাই কোনো কিছু চাহিদা নাই, মানুষের কাছে টাকা নাই, যার যতটুকু ইনকাম তার ততটুকু খরচ। ব্যবসা ভালো চলতেছে না, চিনির দাম বেশি, মালের দাম কম। বেচা কিনা আল্লাহর মত ভালো হচ্ছে আগের চেয়ে। এই প্রথম দ্বিতীয় রমজান হিসাবেই ব্যবসা খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে, মানুষ খাচ্ছে সবাই, দাম সবকিছু সীমিত হয়ে আছে, কোনো সমস্যা নেই। আর খাবারের আইটেম অনেকই আছে। আমাদের যখন রমজান মাস আসে আমাদের ইফতারের একটা গুরুত্বপূর্ণ কিছু জুরিডিকশন হয়, যেমন ঢাকায় চক বাজার মানে ইফতারের জন্য বিখ্যাত, সেটা আদিকাল থেকে। ঠিক সেরকম আমাদের এই কাছারি বাজার এই এলাকার স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এখানে, সেই আমরা করোনার পিরিয়ডে দেখেছি যে স্বাস্থ্যবিধি মেনে এখানে ইফতার বিক্রি করা হয় এবং এখানে কোনো বাসি জিনিস বিক্রি করা হয় না, যার কারণে এই অঞ্চলটাকে ইফতার জোন হিসেবে মানুষ জানে। যা আমি মনে করি যে দ্রব্যমূল্যের আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা চাই যে যে ব্যবসায়ী করি না কেন খুব কম লাভে, সীমিত লাভে আমরা প্রয়োজনীয় সামগ্রী মানুষের হাতে তুলে দেবো। এটাও একটা ইবাদত যে আমার ঘরে মাল আছে, আমি মজুত করে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে আমি দাম বাড়াবো, এটা ইসলাম সমর্থন করে না। সেজন্য আমি আশা করি যে আমাদের এই রমজানে, পবিত্র রমজান মাস, এটাকে আমার এখন পর্যন্ত খুব বেশি কোনো জায়গায় বাড়েনি। হ্যাঁ, শুধু শশা বা অন্য দু একটা আইটেম বাড়ছে, কিন্তু আর বাকি সোয়াবিনে কিছু ক্রাইসিস আছে। তাছাড়া মোটামুটিভাবে বাজার দর স্থিতিশীল আছে। এই স্থিতিশীল অবস্থা আমরা যদি ঈদ পর্যন্ত যেতে পারি, তারপরে ইনশাল্লাহ মানুষের আস্থা আসবে। বর্তমান বাজার মূল্য হিসেবে আসলে বাঙালি মানুষ আমরা, আমাদের কোনো এই জিনিস গরিব মানুষদের তো কিনে খাওয়ার কোনো সুযোগ নাই। যাদের টাকা আছে তারা এখান থেকে ক্রয় করে খেতে পারবেন। আমি বিশ্বাস করি, যেহেতু আমি 25-30 বছর ধরে এই মহুয়া থেকে আমি ওনাদের খাদ্য সব কিছু জিনিস ক্রয় করি। ভাই এনার দোকানের মালিক, তিনিও ভালো, তার খাদ্যও ভালো। উদ্যোগতি মানে আমরা অনেক উদ্যোগতি, আমরা আমাদের সব ধরাছড়ার বাইরে। ইফতারি অনেক দাম, খালি ইফতারি না, অনেক জিনিসপত্র, যেমন তেল, ভোজ্য তেল আমরা ক্রয় করতে পারতেছি না, আমাদের সাধারণ লোক আমরা খাইতে পারতেছি না। আর সরকার মুখে বলতেছে আমরা সব কিছু ঠিক করতেছি, কিন্তু আমরা তো পাচ্ছি না ভাই। এই টিসিবির মালগুলো দিচ্ছে এখানে, আমরা সেখানেও যায় পাচ্ছি না। এত ভিড়, এত ইফতার কিনবো 50 টাকা 100 টাকা ইফতারি কেনা আমাদের জন্য খুব দুঃসর ব্যাপার। আর এই বাজারে ইফতার কেনা সম্ভব আমার পক্ষে সম্ভব না। যদি দাম কম হয় তাহলে কেনা সম্ভব, না হলে তো সম্ভব না। সেই জন্য এগুলো একটা বাজার মনিটরিং করা উচিত। বর্তমান কেয়ারটেকার সরকারের ভোক্তা অধিকার, কিন্তু বাজারে দেখি না। তেলের দাম তো আজও বেশি আছে, তেলও কেনা যাচ্ছে না। মান ভালো, দামও একটু বেশি, তারপরে আমাদের এই মহুয়া যেগুলো দিচ্ছে এগুলো মোটামুটি রুচিসম্মত, ভালো আর কি, ভালো লাগে। ইফতার করে তৃপ্তি পাওয়া যায়, ভালো এগুলা। আমি যেমন একবার নিয়ে এক মেহমানের বাসায় দিয়ে আসলাম, আবার নিয়ে যাচ্ছি নিজের বাসার জন্য।
ইফতার বিক্রির দোকানদার মামুন জানায়, আমি প্রতি বছর ইফতার বিক্রি করি। আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা, বুরিন্দা, জিলাপি, হালিম সহ বিভিন্ন ইফতার সামগ্রী এখানেই তৈরি করে বিক্রি করছি। জানা গেছে মহুয়া রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানগুলোতে ইফতার বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এর মধ্যে ছোলা 180 থেকে 200 টাকা কেজি, জিলাপি 160 থেকে 170 টাকা কেজি, বুরিন্দা 180 থেকে 200 টাকা কেজি, পেঁয়াজু 180 থেকে 200 টাকা কেজি, গোল 100 টাকা কেজি, মাঠা 150 টাকা কেজি, খেজুর পকার বেদে 250 টাকা থেকে শুরু করে 1700 টাকা কেজি, কলা 40 থেকে 50 টাকা হালি, মুড়ি 80 টাকা থেকে 100 টাকা কেজি, লেবু 40 থেকে 60 টাকা হালি বিক্রি হচ্ছে। তাছাড়াও চপ, বেগুনি, পেঁয়াজু প্রতিটি পিস বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকায়। এছাড়াও শহরের প্রতিটি মোড়ে বসেছে ইফতার সামগ্রী নিয়ে ভ্রাম্যমাণ দোকান। রংপুর স্টেশন সংলগ্ন বাজারে ইফতার বিক্রেতা আমিনুল জানায়, রোজার প্রথম দিন থেকেই ব্যাপকভাবে ইফতার ক্রয়ে ভিড় জমায় ক্রেতারা। গত রোজায় অনেক ইফতার সামগ্রী ক্রেতার অভাবে অবিক্রিত থাকতো, এবার তা থাকছে না। গত বছরের চেয়ে এবছর রমজানের শুরু থেকেই ভোজ্য তেল, ডাল, চিনি সহ কাঁচামালের দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে জানালেন রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নুরুল হক মুন্না। এই ইফতার মাহে রমজানে উপকে সবাইকে শুভেচ্ছা। আদালতিয়া প্রতিটা গত বছরের চেয়ে এবার কাঁচামালের দাম খুব বেশি। তেল, ডালনা, ময়দা, চিনি আমরা যা বেশি ব্যবহার করি, প্রায় মালের দাম বেশি, কিন্তু আমরা গতবার যা রেট বেশি ওই রেটেই বেশি, বরঞ্চ আর একটু কমে রাখছি, রোজাদার যেন কোনো সমস্যা না হয়, তারা যেন সারাদিন রোজা রাখিয়া যেন আল্লাহর রহমত আমাদের এই ইফতার ইনশাল্লাহ খাবে ইনশাল্লাহ। আর কোয়ালিটির দিক দিয়ে আমরা খুবই মেনটেন্স করি। আমাদের নতুন নতুন আইটেম হলো ছানা পোলাও, বিরিয়ানি আছে, জিলাপি, শাহি জিলাপি, ছানা পোলাও, তারপর আপনার হালিম আমাদের খুবই ভালো হয় ইনশাল্লাহ। রংপুরে মহুয়ার মামা হালিম, এবং যে কোনো আইটেম, ইফতারি আইটেম, পেঁয়াজি, বেগুনি, আলু চপ সবই সুস্বাদু হয় ইনশাল্লাহ, খাওয়ার উপযুক্ত। এই প্রাপ্য করি যেন আমরা সবাইকে যেন ঠিক মতো দিতে পারি ইনশাল্লাহ। সেরা আমাকে তো মামা হালিমটাই আমাদের খুবই ভালো, আর জিলাপি, বেগুনি, পেঁয়াজি যা আছে সব প্রত্যেকটা আইটেমে আমাদের ইনশাল্লাহ খুবই সুস্বাদু, ভালো আমরা মানে পাক করি। কুষ্টিয়ার দৌলতপুরে 2024-25 মৌসুমে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত ও বাটা বন্ধ না করার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে দৌলতপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার সকালে দৌলতপুর উপজেলার কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলার সকল ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বসির আহমেদ, বাটা মালিক নুরুল ইসলাম, ইয়াসিন শাহ, শহীদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। বক্তারা আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি, কিন্তু 2013 ও 2019 সালে বিগত সরকার কালো আইন করে আমরা এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি। বর্তমানে আমরা নিয়ম মাফিক সকল কাগজপত্র জমা দিলেও আমাদের লাইসেন্স দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে বাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে চলতি মৌসুমে সকল ইটভাটা বন্ধ না করে আগামী কয়েক মাস সময় দিয়ে বাটা পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকীর নিকট স্মারকলিপি প্রদান করেন ইটভাটার মালিকরা। শহীদ আবু সাইদ হত্যায় মূল আসামিদের গ্রেফতার না করা এবং সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে হামলাকারী বানানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুপুরে নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আসিফ, তামান্না, রিপন সহ অনেক শিক্ষার্থীরা।